জনজাত নেতা। সংস্কারের নামে সময়ক্ষেপণ, নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন দাবি উপস্থাপন, আন্দোলনের নামে মব সৃষ্টি, বর্তমান রাজনীতি পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে দেশ, এমন অনেক কথা উঠে আসে এই আলোচনা সভা থেকে। বিকেলে সুপ্রিম কোর্টে জুলাই শহীদদের স্মরণে আইনজীবী ফোরামের এই আলোচনায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন, জানান কিছু শঙ্কার কথাও। কতগুলো ঘটনা ঘটছে, যে এই ঘটনাগুলো আলামত ভালো না, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সরকারকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। জুলাই আন্দোলনে বিএনপিপন্থী আইনজীবীদের অবদান তুলে ধরে বর্ষিয়ান এই নেতা বলেন, নির্বাচন নিয়ে আর দেরি করা ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের। দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন। এদিকে সকালে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াইয়ের পর সুযোগ এসেছে গণতান্ত্রিক দেশ গড়ার। জনগণের প্রতিনিধি না থাকলে সংকট বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে তারা দেশে বিপ্লবকে সফল করবেন। এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা, বড় পথ মুক্তির জন্য। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব, কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে। 52 থেকে 24 সকল সংকটেই সফল হয়েছে জনগণ। ফেব্রুয়ারির মাঝে নির্বাচন হলেই সমস্যা বা দ্বিধা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। হয় না, কারণ আমাদের বিশেষ করে হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।